এক গভীর জঙ্গলে এক হিংস্র বাঘ বাস করত। সে ছিল সাহসী, ভয়ঙ্কর এবং চিরকাল একাই ঘুরে বেড়াতো। এক সময় জঙ্গলে খাবারের সংকট দেখা দিল। হরিণ, খরগোশ সব প্রাণী যেন কোথাও উধাও হয়ে গেছে। দিন যায়, বাঘের পেটে খাবার পড়ে না। ক্ষুধায় তার চোখ লাল হয়ে উঠল, ধৈর্য হারাতে লাগলো। দিন না খেয়ে থাকা বাঘটি এক সকালে খাবারের সন্ধানে জঙ্গলের বাহিরে চলে এলো। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে সে দেখতে পেল তার সামনে পড়ে গেল একটা ছোট্ট গ্রাম। গ্রামে গরু, ছাগল আর মুরগি মিলে অনেক প্রাণী ছিল। বাঘের চোখ জ্বলে উঠল, এ যেন তার জন্য স্বর্গরাজ্য। গভীর রাতে চুপি চুপি গ্রামে ঢুকে প্রথমে একটি ছাগল ধরে খেয়ে ফেলে। দিন গ্রামে হইচই পড়ে গেল। সবাই বুঝতে পারলো কোনো হিংস্র জানোয়ার গ্রামে ঢুকেছে। পাহাড়ের ব্যবস্থা করলো, আগুন জ্বালিয়ে রাত কাটাতে লাগলো। কিন্তু বাঘ হাল ছাড়লো না। রাতের আধারে সে আবার এলো। এবার এক গরু তুলে নিয়ে গেল। এভাবে প্রতিদিনই বাঘ গ্রামে হানা দিতে লাগলো। তার ভয়ঙ্কর গর্জন শুনে শিশুরা কাঁদতো। মানুষ ঘরে তালা মেরে বসে থাকতো। এক সময় গ্রামবাসীরা মিলিত হয়ে হাত পাতল। বাঘ যখন আবার এলো তখন সে ফাঁদে পড়ে গেল। প্রচন্ড ক্ষুধার্ত বাঘটি ক্রোধে গর্জন দিল, কিন্তু এবার তার রক্ষা নেই। গ্রামবাসীরা বন বিভাগের সহায়তায় বাঘটিকে ধরে বন জঙ্গলে ফিরিয়ে নিয়ে গেল। সেখানে তার জন্য খাবারের ব্যবস্থা করা হলো, যাতে সে আর গ্রামে না আসে। এই ঘটনার পর গ্রামবাসীরা স্বস্তি পেল, আর বাঘটিও অবশেষে জঙ্গলে ফিরে নিজস্ব জগতে ফিরে গেল। এই গল্প থেকে বোঝা যায় ক্ষুধা কখনো কখনো ভয়ঙ্করকে আরো ভয়ঙ্কর করে তোলে। তাই জীব জগতের ভারসাম্য রক্ষা করা সবার দায়িত্ব।